আকৃষ্ট হয়ে আছে। অনেক সময় আমাদের দেখবেন আমরা টিভিতে অনেক সুন্দর কিছু সিরিয়াল দেখি, মাথা ছেড়ে ভালো বুঝবেন, হ্যাঁ, এমন মগ্ন হয়ে থাকে সিরিয়ালে যে নায়িকা এরপরে কি করবে। এদিকটা পায়ে কিন্তু 4-5টা মশা রক্ত খেয়ে ওরা আরো খাচ্ছে, ওইদিকে তার মনোযোগ নাই। মনোযোগ কি, হোয়াট উইল হ্যাপেন নেক্সট। এতটা আকৃষ্ট হয়ে আছে, মশার কামড় টের পাওয়া যাচ্ছে না। আমরা এতটাই সংসারে আকৃষ্ট হয়ে আছি, আমরা কিছুই দেখছি না, কিছুই বুঝতে পারছি না। তো এইবার ভগবান ভাবলো যে কলিযুগের মানুষ এ তো আরো অন্ধ হবে। কৃষ্ণ বলরাম কৃষ্ণ উদ্ধব বার্তালাপে ভাগবতের 11 স্কন্ধে কৃষ্ণ যখন চলে যাচ্ছে এই জগতে তার কাজ শেষ করে, তখন উদ্ধব বলছে, ভগবান তুমি যে চলে যাচ্ছ, দাপর যুগে যা যেভাবেই হোক অসুর নিধন করে মানুষকে একটা ধর্মের দিকে নিয়ে গেলে, কিন্তু কলিযুগে তো প্রতি ঘরে ঘরে অসুর থাকবে। কলিযুগে হ্যাঁ, তাহলে তুমি কি করবে বলো। তুমি তো বৃন্দাবন ধামে অগাসুরকে মেরেছো, পুতনাকে মেরেছো, এইভাবে প্রায় 40-50 জনকে মেরে জগৎ ঠান্ডা করে দিয়েছো না। কিন্তু তুমিও নাই, কলিযুগ আসছে, প্রতি ঘরে ঘরে অসুর থাকবে, আবার একই ঘরে আবার 5টা করেও থাকবে, তখন কি হবে? কে বলেছে বলেন তো? উদ্ধব বলেছে, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তখন কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ উদ্ধব আবার বলছেন পরবর্তীতে, কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান আদুবিসহ কোন নষ্ট দৃশাম ঈশো অধনা পুরানো অর্ক উদিত। হচ্ছে কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি থাকবে না। কি থাকবে না? কলো নষ্ট। কলো মানে কলিযুগে, নষ্ট মানে নষ্ট হয়ে যাবে, দৃশাম মানে দৃষ্টিশক্তি। অর্থাৎ কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি থাকবে না। তাই তো ব্রিজ দেখছি না, তাই তো নৌকা দেখছি না। আমাদের তো দোষ নাই, দোষ কাদের? কলিযুগে। কি ঠিক না? কলিযুগে জন্ম নিয়েছি বিধায় দৃষ্টি নাই, নৌকাও দেখছি না, ব্রিজও দেখছি না। তাই ভগবান কলিযুগে তিনি চৈতন্য মহাপ্রভু তিনি ভাবলেন, এই সমস্ত পতিত জীব যারা সংসার মোহে অন্ধ হয়ে আছে, কোনোভাবেই তারা জীবনের রহস্য বুঝবে না, ভগবানকে বুঝবে না, এবং ভগবানের সাথে তার কি অনন্ত কোটি কাল ধরে সম্পর্ক সে বুঝবে না। তাই তাকে বোঝানোর জন্য তিনি সহজ পন্থা নিয়ে আসলেন। সেটা কি? হাতে তালি দিয়ে, হে মন হরি নাম করো সার। সবাই মানে কি? মন কাকে বোঝাচ্ছে? মন। আমাদের এই জগতের সবচেয়ে বড় শত্রুকে জানেন? মন। বড় শত্রুকে গীতায় বলছে 6ষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর 5, উদ্ধরের আত্মনা আত্মনা দর্শ ন আত্মার অবসাদহে। হে অর্জুন, এই জগতে তোমার বন্দী হওয়ার কারণ হচ্ছে তোমার চিরশত্রু মন। চিরশত্রুকে মন। তুমি মনের কারণে এই সংসারে অনন্ত কাল ধরে সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছ। And your mind is your worst enemy. তোমার এই মন হচ্ছে তোমার চরম শত্রু। আবার এর পরের শ্লোকে বলছে, বন্ধুর আত্মনা আত্মনা দস্য। তোমার এই মনকে তুমি বন্ধু বানাতে পারো, আবার এই মনকে তুমি শত্রু বানাতে পারো। তোমার ইচ্ছা, তুমি কি বন্ধু বানাতে চাও নাকি শত্রু বানাতে চাও? তাহলে আমরা মন সম্পর্কে জানি না, মন কিভাবে কাজ করছে, কখন মন বন্ধু হচ্ছে, কখন মন শত্রু হচ্ছে, আমরা সেটাও জানি না। কি করে আমরা এই সংসারে উদ্ধার পাবো? এই জন্য বলে নাই কিন্তু জীবের কথা মনকে বলছে, মন হরিনাম করো সার। অর্থাৎ তুমি গীতা পড়ছো না, ভাগবত পড়ছো না, সাধুর সঙ্গে যাচ্ছ না, কিছুই করছো না, নেভারদিলেস ইউ হ্যাভ ওয়ান স্কোপ, কিন্তু একটা সুযোগ আছে। তুমি কি করতে হবে? হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। চৈতন্য মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে, অর্থাৎ নাম নামকারী বহুদা নিজের সর্বশক্তি স্তপ্তার পিতা নিয়মে স্মরণে ন কালো। অর্থাৎ বলছে আমি নামের মধ্যে সব শক্তি দিয়ে দিচ্ছি। কোথায়? শুধু আমার নামের মধ্যে। রামচন্দ্র ভগবানও নামের মহিমা করে গেছে, এবং কৃষ্ণচন্দ্র ভগবানও নামের মহিমা করে গেছে, এবং চৈতন্য মহাপ্রভু আবার নামের মহিমাই করে গেছে। যে হে জীব, তোমরা কিছু পারো আর না পারো, তোমরা শুধু কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্তা কৃষ্ণ বলহ বদনে।
তুমি যেখানে আছো, যে অবস্থা আছো, যেইভাবে আছো, যেই চিন্তায় আছো না কেন, তুমি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো। এবং কোন মোডে জপ করতে হবে, কোন ভাব নিয়ে জপ করতে হবে, যে আমি একটা কারাগারে পড়ে আছি। কোথায় পড়ে আছি? কারাগারে। এবং শুধু নট অনলি প্রিজন হাউস, শুধু কারাগারে নয়, কারাগারের মধ্যে একটা কূপ রয়েছে, এই কূপের অন্ধকারের মধ্যে আমি পড়ে রয়েছি। তাহলে সিচুয়েশনটা কি ভাবে? কারাগারে থাকো তো ভালো, কারাগারের ভিতরে কূপ রয়েছে, কূপ তো বোঝে না, কুয়া বলা হয়। এবার সে কুয়া আলো থাকলে ভালো, এই কুয়া আবার অন্ধকার। ভাগবতে বলছে এত অন্ধকারের মধ্যে আমি পড়ে আছি, আর সেটা যদি আমি না বুঝতে পারি, আমি উপলব্ধি না করতে পারি, তাহলে আমার অসহায় ভাবটা আসবে কি? আসবে না। মানুষের হেল্পলেস অসহায় ভাব কখন আসে? যখন সে বুঝতে পারে আমার আর বাঁচার উপায় নাই। ঠিক কিনা বলেন? সবচেয়ে মারাত্মকভাবে তাকে হিট করে এই বিষয়টা, অসহায়তা, যে আমার আর বাঁচার উপায় নাই। আর বাঁচার জন্য দেখবেন অনেকে ভিক্ষা করে রাস্তায়, যে আমার একটা কিডনির সমস্যা হয়ে গেছে, অন্য কারণে ভিক্ষা করে না, কিন্তু বাঁচার জন্য। তো এখন আমরা তো অসহায় না, এখন তাহলে ভগবান আমাদের কি কৃপা করবে? বলে আপনি অসহায় যে কতটা খারাপ অবস্থায় রয়েছেন কখন বুঝতে পারবেন? এই যে আমাদের প্রভু মেরিন ইঞ্জিনিয়ার কিন্তু, হ্যাঁ, উনি মান্থলি 2-3 লাখ টাকা ইনকাম করতেন। ওনার অনেক অপরচুনিটি ছিল কোটি কোটি টাকা ইনকাম করার, কিন্তু উনি তো বুঝতে পেরেছে এই টাকা দিয়ে আমি কোনোদিন আমার এই অন্ধকূপ থেকে আমি বের হতে পারবো না। আর যদি আমি অন্ধকূপ থেকে বের হতে নাই পারি, সে টাকা আমার কি হবে, সে আমার মান যশ খেতে কি হবে, কোনো কিছু আমার কাজ হবে না, আমি তো অন্ধকূপে আছি। তো এটা যার উপলব্ধি হয়েছে, যে বুঝতে পেরেছে, সে কি করেন? সে ভগবানের চরণে সবকিছু অর্পণ করে। আমাদের এক আচার্য দিয়েছেন, মানস দেহ গেহ কিছু অর্পিল তো আপদে নন্দ কিশোর। আমার মন, প্রাণ, বুদ্ধি, হোয়াট এভার আই হ্যাভ অফ মাই ওন, আমার নিজের বলতে যা কিছু আছে সব কারকে দিয়ে দিলাম, তোমার দিয়ে দিলাম। মুখে বললেই হবে নাকি দিতে হবে? দিতে হবে। কিভাবে দেবেন? অর্থাৎ আপনার বুদ্ধি আছে, আপনি বুদ্ধি ভগবানের সেবায় কাজে লাগান। অনেকের বুদ্ধি নাই, তার টাকা আছে, টাকা ভগবানের কাজে লাগান। অনেকের টাকা নাই, তার শ্রম দিতে পারবে, শ্রম ভগবানের কাজে লাগান। সেটা বলছে না, আমার যা কিছু আছে, কারণ কোনোটাই আমার নয়, দেহ আমার নয়, মন আমার নয়, এই আত্মীয় পরিজন, টাকা পয়সা কোনোটাই আমার নয়, কিন্তু আমি ভাবছি এগুলো আমার, আর ভগবান সেই কারণে আমাকে সংসারেই রেখে দিচ্ছে। জনস্য অহম অহম মমেতি, তুমি আমি আমার করে এই জগতে থাকো আর শাস্তি ভোগ করতে থাকো। তুমি তো বুঝতে পারছো না তুমি কোথায় আছো। তো আমরা ভাগবতে আমরা এটা বুঝতে পারি। ভাগবত যদি কেউ পড়ে তাহলে দেখবেন এই ভাগবতের প্রতিটা শ্লোকে শ্লোকে, প্রতিটা পরতে পরতে শুধু এই কথাই বলা হয়েছে। এবং সমস্ত ভাগবতমের 18,000 শ্লোক আমি 2 বার পড়েছি। 18,000 শ্লোক, প্রতিটা শ্লোকের প্রতিপাদ্য বিষয় একটাই, হাউ টু গেট লিবারেশন ফ্রম দিস বন্ডেজ, এই মায়ার বন্ধন থেকে কি করে মুক্ত হতে হয়। গীতায়ও দেখবেন প্রতিটা জায়গায় জানি একই কথা, মূল সারাংশ একই কথা। তা আমাকে এক প্রভু বলেছিল, প্রভু আপনি গীতার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেন। তাহলে আলোচনা তো অনেক বিষয়বস্তু রয়েছে, এত বিষয় আলোচনা করলে আমরা আবার বদহজম হয়ে যাব। কি বলেন? বদহজম করে এই কিছুক্ষণ পরে আবার বেশি ভালো লাগবে না। ঠিক আছে, লিমিটেড, অল্প অল্প করে আমাদের জ্ঞান অর্জন করতে হয় না। তো আমরা যে বিষয়টা বলবো, তো আমরা 3টা বিষয় কিন্তু বললাম। একটা হচ্ছে ভাগবত ব্রিজের সাথে তুলনা করেছে, গীতাকে নৌকার সাথে তুলনা করেছে, আর হরিনামকে বলছে তোমার সমুদ্রের জলই শুকিয়ে যাবে, তোমার ব্রিজের দরকার নেই, নৌকা দরকার নেই, এজন্য তুমি বালিতে হেঁটে হেঁটে কি করবে? পার হয়ে যাবে। কে কে পার হতে চাইছো? হাত উঠাও। হরি বল। ঠিক আছে, আমরা পার হয়ে শুনলাম, জানলাম, বুঝলাম। ভগবান কিন্তু আমাদের দিয়ে বলাচ্ছে, আমরা বলছি না কিন্তু। অ্যাজ এ স্পিকার উই আর স্পিকিং। আর একটা দিন সময় যেদিন আসবে আপনার মৃত্যু হবে, ওই দিন আপনি ভগবানের কাছে যখন পৌঁছাবেন, যমরাজের কাছে পৌঁছাবেন, যমরাজ বলবে তোমার এই আজকের মুহূর্তটা ভিডিও করা হচ্ছে, কিন্তু জানেন আপনারা এটা ভিডিও করা হচ্ছে। তখন এই ভিডিওটা আপনাকে দেখাবে, আর আপনি বলবেন প্রভু এত কিছু তো বুঝি নাই,
এত কিছু যদি বুঝতাম তাহলে তো তোমার ভজন করতাম, আর তখন আপনাকে এই ভিডিওটা দেখাবে, তোমাকে বোঝানোর জন্য কত চেষ্টা আমি করেছি। কিন্তু তুমি যদি না বোঝো তাহলে আমি আর কি করতে পারি? এই আয়োজন কার আয়োজন? ভগবানের আয়োজন। এই ভক্ত কাকে নিয়ে এসেছে? সবাইকে ভগবান নিয়ে এসেছে। প্রতিটা মানুষের জীবনে এই বোধগম্য একটা সুযোগ ভগবান করে দেয়। সামবডি কেউ এটাকে কাজে লাগায়, কেউ এটাকে কাজে লাগায় না। কিন্তু ভগবানের কাছে কিন্তু আপনাকে কৈফিয়ত দিতে হবে, তোমাকে বোঝানোর অনেক চেষ্টা আমি চালিয়েছি, কিন্তু তুমি শুনেও শোনার চেষ্টা করো নাই। কেন করো নাই? দেখবেন আপনারা, আমি কম্পেয়ার করছি, কিন্তু এটাও শাস্ত্রে বলা রয়েছে যে যখন কসাইখানায় দেখবেন পাঠা বা ছাগল কি করে জবে বলি দেয় না, এবং এর পাশেই কিন্তু আবার এক ঝাঁক আবার বাঁধা থাকে না, তারা আবার পাতা, কাঁঠাল পাতা এগুলো খায়। তাদের চোখের সামনেই কিন্তু ওই ছাগলকে বলি দেওয়া হচ্ছে, তাদের চোখের সামনেই বীজ করা হচ্ছে, তারা ওইটা দেখে আবার পাতা খাবে। কি ঠিক না? আবার পাতা খাবে কিনা একবার ভাববে না, একটু ঝাড়া ঝাড়া দেই, একবারও ভাববে না সে, আবার পাতা খাবে। আবার ওই পাতা খাওয়ার গ্রুপ থেকে যে আরেকজনকে নিয়ে যাওয়া হয়, চোখের সামনে দেখবে, ও বাকি যেই কজন আছে দেখে আবার পাতা খাবে। কি ঠিক কিনা বলবেন? যে মহাভারত বলছে, আমি শ্লোকটাও বলে দিচ্ছি না, মহাভারত বলছে, মহাভারত বলছে যে যখন আপনারা দেখেন যে দক্ষরাজ, হ্যাঁ, যে পঞ্চ পাণ্ডবকে প্রশ্ন করেছিল না যে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে জল খেয়ে যাও, কিন্তু পঞ্চ পাণ্ডব এরা তো ভাবছে আমরা শক্তিশালী, তোমার মতো সাধুর কথা শুনতে হবে, জল এখান থেকে আমি নিয়ে যাব তোমার প্রশ্নের উত্তর ছাড়া। তখন একজন একজন করে মারা গিয়েছিল, এবং অবশেষে কে এসেছিল? যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কারণ তিনি জ্ঞানী ছিলেন। তখন সেই দক্ষরাজ জিজ্ঞাসা করেছিল, অনেক প্রশ্ন করেছিল, এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন, এই জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় কি? প্রশ্নটা কি? আশ্চর্য, বুঝেন তো? হঠাৎ করে এখানে যখন কৃষ্ণ এসে হাজির, এটা আশ্চর্য ব্যাপার না? এই ব্যাপার কি যে আমরা প্রভুরাই তাহলে কৃষ্ণকে নিয়ে আসছে, না? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আশ্চর্য মানে কি? ম্যাটার অফ সারপ্রাইজ, যেটা ক্যালকুলেশন দিয়ে হিসাব করা যাচ্ছে না। তো যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করেছে যমরাজ বেশি, এই জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় কি? মন দিয়ে শুনবেন না, ভালোই মন আসছে সবার, আশ্চর্য বিষয় শুনতে হবে। তো তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমলায় শেষ স্থাবরম ইচ্ছন্তি কিং আশ্চর্য অতঃপরম। বাংলা বলছে না, সংস্কৃত এটা বলছে, হে দক্ষরাজ, আশ্চর্যের ব্যাপার কি জানো? এই জগতে চোখের সামনে মানুষ দেখছে যে মানুষ মারা যাচ্ছে, তাকে পুড়ে ফেলা হচ্ছে, স্থায়ী করে দেওয়া হচ্ছে, তার বাকি যারা থাকছে তারা ওই সেই ছাগলের মতোই, তারা এদিকে কোনো কর্ণপাত না, এদিকে জানার না, বুঝার না, তারা আবার তাদের কাজ করে চলছে, তারা ভাবছে না যে পরের সিরিয়াল আমার হতে পারে। দেখেন যুধিষ্ঠির মহারাজ বলছে যে এই জগতে এর চেয়ে আশ্চর্য কিছুই নেই। কি ঠিক কিনা? ছাগলের কথা শুনে কেউ মন খারাপ করবে না, আপনাদের বলছি না, এটা শাস্ত্রের কথা বলছি, এটা উপমা দেওয়া হয়েছে একটা, এটা আপনাদের তুলনা করার জন্য নয়। তাহলে এই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। তা আমরাও কিন্তু অনেকটা সেরকমই না, আমরা দেখছি পরের সিরিয়ালে আমার ওই যে আমাদের প্রভু দেবরাগ্ন কি যেন বিএসডি ডিগ্রি করেছেন, নির্মল কান্তি, হ্যাঁ, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন না, ট্রিপল পিএইচডি করেছে, ওনার কয়েকশো স্টুডেন্ট ওনার হাতে, হ্যাঁ, পিএইচডি করেছে, ফিজি থেকে পিএইচডি করেন। উনি কিন্তু এত একটা জ্ঞানী ব্যক্তি, উনি এই জ্ঞানটা বুঝতে পেরেছিলেন, তাই তার জীবনের সর্বশেষ সময়তে তিনি একমাত্র ভগবানের আরাধনা ছাড়া কোনো চিন্তা করেন না। আমাদের যে অনুরুদ্ধ বউকে হাজার হাজার লাখ লাখ টাকা, লাখ লাখ ফলোয়ার দিয়েছে এই প্রভু, তিনি বুঝতে পেরেছিলেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই এটা। জর্জ হ্যারিসন, আমরা বই নিয়ে এসেছি, সারা ওয়ার্ল্ডের ফেমাস ব্যক্তি, তিনিও লাস্টে বুঝতে পেরেছিলেন আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ এটাই। বর্তমানের উপমা দিচ্ছি যে একটা বিখ্যাত মোটরস কোম্পানি, ফোর্স মোটরস কোম্পানি, যিনি মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, তিনিও বুঝতে পেরেছেন আর অনেক আগেই যে এই জগতে এই কৃষ্ণ ভক্তি, সংসার থেকে উদ্ধার লাভ করা, এটাই মানব জীবনের প্রধান উদ্দেশ্য। তাই আপনারা মায়াপুর অদ্ভুত মন্দির, এখানে এই মন্দিরে যত টাকা লাগে উনি একাই ডোনেট করেছিলেন,
কিন্তু প্রভুপাদ বলে গিয়েছিলেন, তুমি যদি একাই ডোনেট করো, আমার আর যারা শিষ্য আছে তারা মনে কষ্ট পাবে। কতটা তিনি ধনী ব্যক্তি, কতটা ফেমাস ব্যক্তি, কিন্তু তিনি অন্তিমে বুঝতে পেরেছেন না, প্রথমেই উনি বুঝতে পেরেছেন প্রভুপাদের শিষ্য তার জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করা এবং এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি শেষ করছি, লাস্ট এই তিনটা শব্দ কি ব্যাখ্যা রয়েছে 1 মিনিটের মধ্যে আমি শেষ করব। আমরা এই যে হরে কৃষ্ণ রাম, আমাকে প্রভু রিকোয়েস্ট করেছে বলার জন্য, সব রিকোয়েস্ট রাখতে পারলাম না, একটা রিকোয়েস্ট রাখি। দেখেন হরে কৃষ্ণ রাম তিনটা শব্দ, না? হরে হচ্ছে শ্রীমতী রাধারানীকে বোঝায়, ভালো করে শুনবেন না? হরা শব্দ থেকে হরে শব্দটা আসছে, অর্থাৎ ভগবানের লাদিনী শক্তি যেটা, এবং এই ভগবানের শক্তি নাম্বার 1। তাহলে হরে মানে হচ্ছে হে ভগবানের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। তারপরে কৃষ্ণ, যিনি সমস্ত কিছুকে আকর্ষণ করে, এজন্য তাকে সর্বাকর্ষক বলা হয়। যেমন আমরা যে ইয়াং ছেলে মেয়ে, আমরা আমাদের অনেকেই রাস্তাঘাটে জিজ্ঞাসা করে, প্রভু আপনারা কি বিয়ে করেন না? হ্যাঁ, অদ্ভুত কোশ্চেন দিয়ে, আপনারা বিয়ে না করে কিভাবে থাকেন? আমরা আছি তো, না? প্রভুর বয়স 38, আমারও SM, আমরা একই বয়সে, মাস জানি না। তো আমরা আছি, বিয়ে না করে আছি। তার কাছে কিন্তু এটা অবাক কাণ্ড, না? কি করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব বাদ দিয়ে এই কৃষ্ণ কৃষ্ণ করছে? কারণ কৃষ্ণ আমাদেরকে আকর্ষণ করেছে। কি করেছে? আকর্ষণ। আর এই জগতে যদি কৃষ্ণকে কেউ আকর্ষণ করে, এই সব কিছু বিকর্ষণ হয়ে যাবে, কেউ তাকে ধরে রাখতে পারবে না। যেমনটা সনাতন গোস্বামী, যেমনটা রঘু গোস্বামীকে আকর্ষণ করেছিল, তৎকালীন সময় মন্ত্রী উপদেষ্টা ছিল। তো কৃষ্ণকে আমরা কি করছি? আবেদন জানাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তুমি আমাকে আকর্ষণ করো, সর্বাকর্ষক কৃষ্ণ। আর রাম, রাম দুই ভাবে মিনিং করা হয়। ত্রেতা যুগে রামকেও মিনিং করা হয়, আর বলরামকে মিনিং করা হয়। আর বলরাম হচ্ছে তিনি আনন্দ প্রদান করেন। কি প্রদান করেন? যেমন আমরা এই কীর্তন করলাম, আমাদের তুলসী মাতাজি সবাইকে আনন্দ দিল, দিল কিনা? দিল। তার ভিতরে কে অবস্থান করছে? বলরাম অবস্থান করে আমাদেরকে আনন্দ দিচ্ছে। তাহলে কয়জন হলো? 3 জন, ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী আর বলরাম। তাদের কাছে প্রার্থনা করছি, এই 3 জনকে আমি অনন্তকাল ধরে এই মায়ার সংসারে আমি আকর্ষিত হয়ে হাবুডুবু খাচ্ছি, এবং তোমাদের কাছে আমার প্রার্থনা, এই মায়ার বন্ধন থেকে আমি যাতে মুক্ত হতে পারি। দ্যাটস দ্য প্রেয়ার, ওইটাই হচ্ছে প্রার্থনা। এবার আপনার মনের ভাবটা যদি না থাকে সেরকম যে আপনি এখানে অসহায় ভাবে অনন্তকাল ধরে সংসারে পড়ে আছেন অন্ধকূপে, তাহলে কি প্রার্থনাটা ভালো হবে কি? হয়তো আপনি টিভি দেখবেন আর জব করবেন, এদিক থেকে কানে মোবাইল আর এদিকে হরে কৃষ্ণ কথা বলছেন, হরে কৃষ্ণ। আপনি যদি ডাস্টবিনে পড়ে যান, তাহলে আপনি একজনকে যদি ডাকেন যে ভাই একটু হেল্প করেন, আপনি মোবাইলে কথা বলছেন, আর যদি ওনাকে ডাকেন যে ভাই একটু হেল্প করেন, আসবে? উনি ভাববে যে ভালোই আছে, ডাস্টবিনে ভালো আছে, কি ঠিক না? তাহলে আমরা যে জব করছি, ভাবটা কি থাকবে, মোডটা কি থাকবে? আমি অসহায়। তাই মহাপ্রভু বলছে, তোমার হরিনাম করলে যদি চোখ দিয়ে জল না আসে, তোমার প্রার্থনা শুনবে না। আবার এখন জল আসবে না জানি, একবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো সকলকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। টাইম ইজ অলমোস্ট ওভার।